মেয়েটি হঠাৎ বুঝতে পারল যে তার মনে হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে। ঘুম থেকে ওঠার পর প্রতিদিন সকালে তার শরীর থেকে প্রচুর পরিমাণে আঁশ পড়ে যেত এবং কাঁচা মাছের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষাও ছিল। প্রথমে মিকা ভেবেছিল যে সে কোনো অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছে, কিন্তু যখন ডাক্তার তার সংযুক্ত পায়ের আঙ্গুলগুলি দেখলেন তখন তিনি অবিশ্বাসে ভরে গেলেন। বেশিরভাগ বিকৃত পায়ের আঙ্গুলগুলি জন্মগত, তার যা সম্প্রতি দেখা গেছে স্পষ্টতই একটি জেনেটিক মিউটেশনের কারণে হয়েছিল। যখন ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করছিলেন, মিকা পালিয়ে যাওয়ার সুযোগটি কাজে লাগিয়ে নিজেকে প্রস্তুত করার জন্য গজ এবং জীবাণুনাশক সরঞ্জাম কিনতে কাছের একটি ফার্মেসিতে গেল। বাড়ি ফিরে সে অসহ্য যন্ত্রণা সহ্য করে এবং তার আটকে থাকা পায়ের আঙ্গুলগুলি আলাদা করার জন্য কাঁচি ব্যবহার করে। তারপর সে মোটা মোজা পরে তার হতাশা দূর করার জন্য সে বাইরে দৌড়ে গেল এবং সমুদ্র সৈকতে তার সহপাঠীদের সাথে একটি পার্টি করল। কিন্তু তারপরে দূর থেকে সাহায্যের জন্য একটি আতঙ্কিত চিৎকার ভেসে এল। দেখা গেল যে একজন সহপাঠী জ্বলে পড়ে গেছে। মিকা দ্বিধা ছাড়াই সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। সেই মুহূর্তে তার উপর এক অদ্ভুত স্বভাবের অনুভূতি ভেসে গেল, যেন সমুদ্রই তার আসল বাড়ি। কিন্তু অপ্রত্যাশিতভাবে জ্বলে এই প্রবেশের ফলে মিকার শরীর আরেকটি শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেল। তার কোমর এবং উভয় পাশ থেকে মাছের ফুলকা গজালো। এই মুহূর্তটি মিকাকে বিধ্বস্ত করে দিল। সে তার দুঃখগুলিকে অ্যালকোহলে ডুবিয়ে দিতে শুরু করল। কিন্তু পরের দিন যখন সে জেগে উঠল তখন সে আবিষ্কার করল যে তার পা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। তার জায়গায় একটি সম্পূর্ণ এবং সুন্দর মাছের লেজ এসেছে। সেই মুহূর্তে সে অনুভব করল বাথটাবে হামাগুড়ি দেওয়ার জন্য লড়াই করার সময় একটি তীক্ষ্ণ শ্বাসরুদ্ধকর অনুভূতি তাকে আঁকড়ে ধরে। সে দ্রুত ট্যাপটি চালু করে জলে ডুবিয়ে দিল। সেই মুহূর্তে মনে হল যেন সে তার মায়ের কোলে ফিরে এসেছে এবং এটি তাকে বুঝতে সাহায্য করেছিল যে সম্ভবত সে এই পৃথিবীর নয়। সে তার ফোনটি তুলে তার সেরা বন্ধুকে ফোন করেছিল, কিন্তু যখন তার বন্ধু মিকা জলমগ্নকে দেখেছিল তখন সে অনেকক্ষণ বাকরুদ্ধ ছিল। যাই হোক, মিকার জন্য সে অবশেষে তাকে সমুদ্র সৈকতে নিয়ে গেল। বিদায় জানানোর পর মিকা ধীরে ধীরে সমুদ্রের দিকে আরোহণ করে। ছবিটি এখানেই শেষ।